আসসালামু আলাইকুম সবাইকে। হাসিনাস কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। গ্রামের বাড়িতে গিয়েছিলাম শুক্রবারে, সেখান থেকে ঝরে পড়া আম নিয়ে এসেছিলাম কিছু পরিমাণে। বাতাসে যে ঝরে পড়ে যায় আমগুলো, সেই আমগুলো দিয়ে আচার বানাবো। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি একটা ইনস্ট্যান্ট আচার। এটা রেখেও খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়। তো লবণ মেখে কিছুক্ষণ রেখে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম, নিয়ে সব মশলা মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব। দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়া, দিলাম 2 চা চামচ 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর দিলাম জিরা গুঁড়া, সাথে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এখন এটাকে মেখে ভালো করে এখন এই আমটাকে দিয়ে দেব। আমটাকে দিয়ে আর একটু ভালো করে মাখবো। এই যে মশলাগুলো দিয়ে আমটাকে মেখে নিলাম। এটা হচ্ছে বাতাসে ঝরে পড়া আম, ছোট ছোট আম যেগুলি, এই যে এই সাইজের আমগুলি, এই সাইজের আমগুলি যে এরকম সাইজের। তো এই আমগুলো চাইলে এটাকে আমের ফলি দেওয়া যায়, কিন্তু আমার আমের ফলি আছে বাসায়, এই জন্য দিলাম না। সব মশলা দিয়ে মেখে রাখলাম। এটা চিনিটা দিব, এটা টকটা বুঝে এখন দিব না। আমটা মশলা সহ এভাবে চুলায় বসিয়ে দিয়ে নেড়ে চেড়ে যখন আমটা একটু নরম হয়ে আসবে, তখন এতে চিনি অ্যাড করব। অল্প পরিমাণ চিনি দেব, বেশি চিনি দিব না। চিনি দিয়ে আবার ঢেকে দিয়ে নেড়ে ছেড়ে নেব। চিনি কিছুটা গলে এলে কিছুটা খেজুর আটি ছাড়িয়ে, মানে বিচি ছাড়িয়ে ধুয়ে ভালো করে এভাবে দিয়ে অ্যাড করে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কম আঁচে ঢেকে দেব। ভালো করে নেড়ে চেড়ে এখন এটা ঢেকে দেব, ঢেকে কম আঁচে রান্না করব। পাঁচফোড়ন আর শুকনা মরিচ টেলে নিলাম, এটাকে গুঁড়ো করে এখন দিয়ে দেব। পাঁচফোড়ন আর যে শুকনা মরিচ টালা দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এটাতে অল্প পরিমাণ সরিষার তেলও দেওয়া যায়, মিশিয়ে দিতে হবে নেড়ে ছেড়ে। চিনি লবণ চেক করে নেবেন। এটা ইনস্ট্যান্ট একটা আচার, খেয়ে ফেলতে হবে। নর্মাল ফ্রিজে রেখে এটা খেয়ে ফেললেই ভালো, কারণ সংরক্ষণ করতে হলে এটাতে অনেক তেল দিতে হবে, 2 দিন জাল দিতে হবে। একদিন জাল দিয়ে রেখে দিয়ে পরের দিন আবার আরেকটু জাল দিতে হবে, তারপর একটু বেশি করে সরিষার তেল দিতে হবে, সাথে একটু সিরকা দিতে হবে যদি সংরক্ষণ করতে চান। আমরা এটা খেয়ে ফেলবো, এই জন্য অল্প একটু সরিষার তেল ইউজ করেছি, আর এই কি বলে সিরকা বা অন্য কিছু ইউজ করিনি। সরিষার তেল ইউজ করেছি, একটু শুকনো, একটু চাটনির মতো হবে। আলহামদুলিল্লাহ, আমি টেস্ট করে দেখেছি, মজা হয়েছে। তো এরকমভাবে চাইলে বানিয়ে নিতে পারেন। এই যে ঝরে পড়া আম আছে, চাইলে এটা আপনি ডিপ ফ্রিজে রেখেও খেতে পারেন। বেশি হয়ে গেলে ডিপ ফ্রিজে রেখে দিলেন, যখন একবার খাওয়া শেষ হয়ে গেল তখন আবার নামিয়ে নিলেন। এই যে দেখতে পাচ্ছেন, খেতে খুবই মজা হয়েছে। খেজুর দিয়েছি তো সাথে, সেটাও বাইটে বাইটে খেজুর একটু আস্তে আস্তে থাকলে খেজুরটা মুখে পড়বে, ভাল লাগবে খেতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।